মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, আমার ভাইয়েরা আমার বাবাজিরা পায়খানার ভিতরে ঢুকতে, পায়খানা থেকে বের হইতে, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত আসেনি? আরো জোরে জোরে কোন সুন্নাত আসেনি? মুসলমান, নবীর সুন্নাত যারা পালন করবে তারা হইল নবীর খাঁটি সুন্নাত, নবীর খাঁটি সুন্নি। জোরে কোন ঠিক কিনা? আমি আয়াত তেলাওয়াত করছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র মহান চরিত্র। নবী আল্লাহ বলেন, হ্যাঁ মুসলমান, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে বলেন, ও মা আয়েশা, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি একটু আমাদেরকে শোনান। আমার আয়েশা বলেন, ও আমার নবীর উম্মতেরা, নবীর চরিত্র হইল কানা খুলুকুহুল কুরআন। নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। হ্যাঁ মুসলমান, কোরআন মানে যারা নবীর চরিত্রে চরিত্রবান তারা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, নবীর চরিত্র, নবীর সুন্নত মাথায়, নবীর সুন্নত থুতায়, নবীর সুন্নত গায়ে, নবীর সুন্নত খাবারে, নবীর সুন্নত মসজিদে ঢুকতে, নবীর সুন্নত মসজিদ থেকে বের হইতে, নবীর সুন্নত বাজারে যাইতে, নবীর সুন্নত পায়খানা যাইতে, নিজের জীবনের সমস্ত কাজে নবীর সুন্নত পালন করে যারা তারা হইল সুন্নি। জোরে কোন ঠিক কিনা? তারা নামের সুন্নি না, তারা হইল বাস্তব সুন্নি, তারা হলো আসলে সুন্নি। জোরে কোন ঠিক নেই? হ্যাঁ মুসলমান, আমাদের মধ্যে নবীর সুন্নত আসেনি? মাথায় সুন্নত আসেনি? সুন্দর লাগে না মাথাটা? আরো জোরে কোন? দাড়িটা রাখলে সুন্দর লাগে না? না মুসলমান, দাড়ির মধ্যে সুন্দর, দাড়ির মধ্যে ইজ্জত সম্মান। মানুষরা কয় চাচা, মানুষ কয় হুজুর। আমরা যারা নবীর সুন্নত ওয়ালা আছি, আমরা রে মানুষ সালাম আলাইকি দেয়, আমাদেরকে মানুষে চা পান খাওয়ায়। জোরে কোন ঠিক কিনা? আমার কালাবাই কয়, হুজুর আমি মাদ্রাসাত পড়ছি না, দাড়ি রাখছি, আমি ফাঁকরি মাথার দিছি। 10 দুনার বাজারে গেলে, দরিয়া দৌলতের বাজারে গেলে কয় হুজুর চা খাই এলাম। কয় আমি যে নবীর সুন্নত মানছি এই জন্য আমার মানুষ হুজুর ডাকে। ঠিক নেই? হ্যাঁ মুসলমান, আমার নবীর সুন্নতের মধ্যে ইজ্জত আছে, সম্মান আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও পর্দা নিশিন আমার মা বোনেরা, নবীর সুন্নত নিজের জিন্দেগিতে পালন করতে হবে। আরো জোরে কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নবীর সুন্নত যদি আমি আপনি পালন করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে আমার নবী ডাক দিয়ে বলবেন, আয় আমার উম্মতেরা আয়। যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নত পালন করছো, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর দরবারে হাজির হয়ে যাইবা। আমি আজকে কিয়ামতের ময়দানে আমার সুন্নত যারা পালন করবা, আমি নবী আজকে কিয়ামতের ময়দানে আমার সুন্নত পালন করে নেওয়ালা আমার উম্মতকে 1 গ্লাস করে পানি পান করাইয়া দিব। এমন পানি 1 গ্লাস এই পানি পান করার সঙ্গে সঙ্গে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। ঠিক কিনা? হে মুসলমান, নবীর সুন্নত যারা পালন করবে, নবীর সুন্নত যারা পালন করবে, কিয়ামতের ময়দানে আমার নবী কয় আমি নবীর সাথে এদের দেখা হয়ে যাবে। আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মত কি সুন্নত যারা পালন করবে, আমার উম্মতকে আমি নবী কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারে পানি পান করাইব। আমি জানতে চাই, কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসার চাইনি? আরো জোরে কোন চাইনি? কেডা কেডা চাই নবীর হাতে হাউজে কাউসার? জোরে কোন না? আমি দিন ইসলাম, আল কোরআনের আলো, সুন্নতের আলো আল্লাহ কবুল করে। জোরে বলি আমিন। নবীর হাতে যদি কিয়ামতের ময়দানে নবীর হাতে যদি হাউজে কাউসার চাই, নবীর সুন্নতের দরকার আছে। আর জোরে কোন আসেনি?
হে মুসলমান, নবীর সুন্নত যারা দুনিয়ার জমিনে পালন করবে, কিয়ামতের ময়দানে আমার নবী তাদেরকে হাউজে কাউসার পান করাই দিবে, পান করাইতে থাকবে। হঠাৎ করে দেখবে একদল উম্মত আসছে সামনে। হে মুসলমান, উম্মত যখন সামনে আসবে, হঠাৎ করে নবীর সামনে, উম্মতের সামনে একটা ওয়াল হয়ে যাবে, একটা পর্দা হয়ে যাবে, একটা পার্টিশন হয়ে যাবে। আমার নবী বলবেন, ফেরেশতারা ব্যাপারটা কি? আমার উম্মতেরা আমার হাতে পানি পান করার জন্য আসছে, পর্দা হয়ে গেল কেন? পার্টিশন হয়ে গেল কেন? আমি দেখি না কেন আমার উম্মতকে পানি পান করাইতে পারতেছি না কেন? মুসলমান, ফেরেশতারা বলবে, ওগো নবীজি, ওরা হইল আপনার ওই উম্মত যে উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সুন্নত মানে নাই, সুন্নতের পরিবর্তে বেদাত মানছে। বেদাত যেখানে সুন্নত মানবে, এখানে সুন্নত না মাইন্না বেদাত আমল করছে। এই বেদাত যারা আমল করবে উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে যারা বেদাত পালন করবে, কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসার পান করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, বেদাত আমল করলে কিয়ামতের ময়দানে আমার নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দীনি। বেদাতকারীরা কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে আসছো, আমার হাতে হাউজে কাউসার পান করার জন্য। আমি নবীর সুন্নত তোমাদের সামনে ধ্বংস হইল। এই সুন্নতের জন্য, এই দিনের জন্য আমি নবীর রক্ত জড়াইলাম। জোরে বলেন ঠিক কিনা? আমি নবী এই সুন্নতের জন্য, এই দিনের জন্য আমি নবী দুনিয়ার জমিনে রক্ত জড়াইলাম। এই সুন্নতের জন্য আমি নবী দুনিয়ার জমিনে পেট ভরা খানা খাইলাম না। এই দিনের জন্য আমি নবী দুনিয়ার জমিনে আমার রক্ত দিয়া আমার দেহটাকে লাল বানাইয়া দিলাম। যেই দিনের জন্য, যেই সুন্নতের জন্য আমি নবী এত কষ্ট করলাম, তোরা আমার সুন্নত মানুষ নাই কেন? আজকে কিয়ামতের ময়দানে আমি নবী তোদেরকে পানি পান করাইব না। জোরে কোন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শুধু কিয়ামতের কঠিন ময়দানে না, অন্ধকার কবরে আমার নবী হাজির হয়ে যাবেন। আল্লাহ নবীকে অন্ধকার কবরে হাজির করে দিব। ডাক দিয়া জিজ্ঞাসা করব, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে তোমার সামনে হাজির করে দেওয়া হলো, উনি কে? উনাকে তুমি চিনুনি? যারা দুনিয়ার জমিনে আমার নবীর সুন্নত পালন করছে, অন্ধকার কবরে নবীকে দেখার সঙ্গে সঙ্গে নবীকে চিনতে পারবে। জোরে কোন ঠিক কিনা? অন্ধকার কবরের ভিতরে
আমার নবীর সাথে আর যখন সামনে হাজির করে দেওয়া হবে আর বলা হবে উনি কে, ওনাকে তুমি চিনোনি, ওনার পরিচয় বলো। 1 নম্বরের প্রশ্ন হবে মার রব্বুকা, মার রব্বুকা। 2 নম্বরের প্রশ্ন হবে ওমান দীনুকা। 1 নম্বরের প্রশ্ন তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার খালেককে, তোমার মালিককে। 2 নম্বরের প্রশ্ন হবে তোমার ধর্ম কোনটা ছিল, ধর্ম কোনটা ছিল। 3 নম্বরের প্রশ্ন আমার নবীর চেহারাটা সামনে হাজির হয়ে যাবে আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যিনি তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তোমাদের কাছে প্রেরিত হয়েছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চিনুনি? মুসলমান, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম পালন করেছে, নবীর তরিকা পালন করেছে, আল্লাহর দ্বীনকে পালন করেছে, তারা তো 1 নম্বরে জবাব দিবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বরে জবাব দিবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। 3 নম্বরে জবাব দিবে হাম হাজা, হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে যারা দ্বীন মানছে, কোরআন মানছে, আল্লাহ মানছে, নবী মানছে, নবীর তরিকা মানছে, অন্ধকার কবর গিয়া তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে। মুসলমান, যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানে নাই, দ্বীন মানে নাই, নবী মানে নাই, এদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তারা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। যখন বলা হবে ওমান দীনুকা, তখন তারা জবাব দিবে হা হা লা আদরি। যখন বলা হবে ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যেই মানুষটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মুসলমান, বদ্দিন যারা, বদামল যারা, তারা বলবে হা হা লা আদরি, আমার আল্লাহ কেটা ছিল আমি জানি না, আমার ধর্ম কি ছিল আমি জানি না, উনি কে আমি ওনাকে চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি কিছু বলতে পারি না। মুসলমান, অন্ধকার কবর যখন বলবে আমি আল্লাহ কেটা বলতে পারি না, আমার দ্বীন কি ছিল আমি বলতে পারি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না। মুসলমান, অন্ধকার কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দেওয়া হবে, এমন আযাব দেওয়া শুরু হয়ে যাবে। আমার নবী বলেন একজন ফেরেশতা তার কবরে দিয়ে দেওয়া হবে, যেই ফেরেশতাটা অন্ধ হবে, বয়রা হবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না। কারণ চোখে দেখলে তো মায়া লাগবে, কানে শুনলেও মায়া লাগবে। এই জন্য যাতে মায়া না লাগে, মায়া যাতে না লাগে, ফেরেশতাকে অন্ধ বানিয়ে দেওয়া হবে, ফেরেশতাকে বহেরা বানিয়ে দেওয়া হবে। হাতে একটা হাতুড়া দিবে। আল্লাহ রাসূল বলেন এমন বড় হাতুড়া, যদি ফেরেশতা এই হাতুড়া দিয়া দুনিয়ার একটা পাহাড়ে আঘাত করত, পাহাড়টা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। বাবাজিরা, নওজোয়ান ভাইরা, বেনামাজি নাফরমানের কবরে ওই ফেরেশতা, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, এমন বিশাল বড় হাতুড়া, যে হাতুড়া দিয়া পাহাড়ে আঘাত করলে পাহাড়টা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। ওই হাতুড়া দিয়া মুসলমান বেনামাজির মাথায়, বেরোজার মাথায়, নাফরমানের মাথায় এমন জোরে জোরে আঘাত করতে থাকবে। একবার বাড়ি দিবে, মাথাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাতুড়াটা আবার উঁচা করবে, উঁচা করার সঙ্গে সঙ্গে আবার মাথাটা ভালো হয়ে যাবে। আবার বাড়ি দিবে, মাথাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলমান, এমন করে করে কিয়ামতের ময়দান পর্যন্ত শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও পর্দানিশীন আমার মায়েরা, এই জন্য কবরের আযাব বড় কঠিন আযাব। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? ওই কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজ ধরার দরকার আসেনি? আর জোরে কোন আসেনি? মুসলমান আমার ভাইয়েরা, বাবাজিরা, সকালবেলায় ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট। পানি দিয়ে ওযু করতে হয়, কম্বল ছাড়তে হয়, লেপ ছাড়তে হয়, স্ত্রী কাছতে উঠতে হয়। মুসলমান আমার ভাইয়েরা,
আমার বাবাজিরা ঠান্ডা পানি দিয়া যখন ওযু করবেন, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন ঠান্ডা পানি দিয়া যখন নাকি ওযু কইরা যখন নাকি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, শুধু তাই না, আমার রাসূল বলেন একটা বান্দা যদি এশারের নামাজ আদায় করে জামাতের সাথে পুরুষ লোকেরা আর মেয়ে লোকেরা পর্দার ভিতরে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করবে, যখন শুয়ে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা লেখো আমার বান্দা রাত্র 12টা পর্যন্ত নামাজ আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর বান্দা ফজরের নামাজের সময় ওইটা যখন ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা লেখো আমার বান্দা বাকি রাত্র পুরা রাত্র দাঁড়ায়া নামাজ আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, ভাইরা আমার, ও পর্দানিশীল মা বোনেরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা এশারের নামাজ আদায় করে ঘুমাইলো, ওইটা যখন ফজরের নামাজ আদায় করলো, আমার উম্মতের আমুলনামায় আল্লাহ পুরা রাত্র নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, হে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবেন, জিন্দেগিটা সুন্দর জিন্দেগি হবে, সুখ শান্তির জিন্দেগি হবে, মরার সময় ঈমান নসিব হয়ে যাবে। অন্ধকার কবরে হে মুসলমান ফেরেশতার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিদ্যুতের মতো 30,000 বছরের রাস্তা ফুলচেরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আদায় করার দরকার আসেনি? জিকির করব নামাজ পড়া নাকি নামাজ বাদ দিয়া? সরমনাই ওলারা ফজরের পরে জিকির, মাগরিবের পরে জিকির নামাজের পরে নাকি নামাজ বাদ দিয়া? হক্কানি পীর যারা, তাদের জিকির আছে নামাজের পরে নামাজের পরে ফজরের পরে জিকির, মাগরিবের পরে জিকির। কিন্তু বন্ড যারা, নামাজের খবর নাই, খালি জিকির, নাচানাচি করে। হে মুসলমান, বাতি নিবায়ে দেয়। আর জোরে কোন ঠিক নেই? মুসলমান, আমি শেষ করে দিব। হযরত আসবেন, হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম মাদ্দাজিলুল আলী সরমনার বর্তমান পিসা হুজুরের ভাই। হে মুসলমান, মরহুম পিসা হুজুরের সাহেবজাদা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমি শেষ করে দিব। হযরত আসার আগে আমি জানতে চাই, জগন্নাথপুর উত্তরপাড়ার যুবক ছেলেরা, যুব সমাজের ভাইয়েরা যে আজকের মাহফিলটা সাজাইল, সরমনার হুজুরের ভাই যে আজকের মাহফিলে হাজির হয়ে গেলেন, এই মাহফিলটা যে করছে গান বাজনা না দিয়া, নাটক ফাটক না দিয়া, যাত্রা না দিয়া, যে মুসলমান ওয়াজ মাহফিল করলো, সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহর ওলিকে নিয়ে আসলো। হে মুসলমান, এই ওয়াজ মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এলাকার ভিতরে রহমতের হাওয়া চালু করে দিবে। আল্লাহ তাআলা ওয়াজ মাহফিলের উসিলায় করুণা বলেন, ওমিক্রন বলেন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল গুলো আমাদের সমাজে দরকার আসেনি? আমি সরকার বাহাদুরের কাছে আমি অনুরোধ করি, ও সরকার বাহাদুর, ওয়াজ মাহফিল গুলো বন্ধ করবেন না। এই ওয়াজগুলোর ভিতরে হাজার হাজার লাখ লাখ মানুষ এই ওয়াজ মাহফিলের মধ্যে করোনা ভাইরাসের জন্য, ওমিক্রন ভাইরাসের জন্য, বালা মুসিবতের জন্য দোয়া করবে। দোয়ার দ্বারা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করেন না সরকার। ওয়াজ মাহফিল, তফসির মাহফিল গুলো বন্ধ করবেন না। এই তফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলের ভিতরে দোয়া করা হবে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, ওমিক্রন থেকে বাঁচার জন্য। এই মাহফিল গুলো আমাদের সমাজে দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? আমার যুবক বাবারা ওয়াজ মাহফিল করছে, আপনারা খুশি নি? আরো জোরে কোন খুশি নি?
সামান্য কয়েক মিনিট পরে আল্লাহর ওলি আমাদের সামনে এসে যাবেন, বয়ান শুরু করে দিবেন। এই যুবক ছেলেরা যে করছে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা ভাই উঠবেন না, আজকের মাহফিলে নগদ একটা কালেকশন আমি চাই কয়েক মিনিটের ভিতরে। এমন কোনো ভাই আসেননি হুজুর এই ওয়াজ মাহফিলের জন্য যুবকদের সঙ্গে আমি সহযোগিতা করব? আল্লাহর ওলির মাহফিল এখানে হয়ে গেল, দ্বীনের কথা সহি কথাগুলো এখানে শোনানো হলো। কি বলেন? আমরা নবীর মহব্বত আমাদের অন্তরে আসেনি? এটা মহব্বত করি কইলে হইব নাকি নবীর সুন্নত পালন করতে হবে? নবীর সুন্নত পালন করে যারা তারা হইল খাঁটি সুন্নি। খাঁটি সুন্নি সুন্নত বাদ দিয়ে দাবি করে যারা তারা হইল বেজাল সুন্নি। আর ধরে কোন ঠিক কিনা? মুসলমান যুবক ছেলেরা মাহফিলটা সাজাইলো কয়েক মিনিটের ভিতরে। এমন কোন ভাই আছেন হুজুর এই মাহফিলের জন্য আমি আমার আব্বার নামে 1000 টাকা দিব, আমি আমার মায়ের নামে 1000 টাকা দিব, আমি আব্বার নামে 500 টাকা দিব, আমি আবার মায়ের নামে 500 টাকা দিব? কয়েক মিনিট সময় দিলাম। কোন ভাই আছেন হুজুর আমার বাপ মার নামে আমি 2000 টাকা মাহফিলের জন্য আমি দিব, আমি আমার আব্বা আম্মার নামে 1000 টাকা দিব? যার কাছে আছে 1000 2000 টাকা নগদ কালেকশন করবো, বাকির তো দরকার নাই। মাহফিলের খরচের জন্য যুবক ছেলেরা উৎসাহ পাইবে। আমার ভাইয়েরা বলেন না কোন ভাই আছেন ফকরে যদি 1000 টাকা থাকে 2000 টাকা থাকে? আমার মা বোনেরা পর্দার ভিতরে আছেন, বাবার নামে মায়ের নামে 1000 টাকা নগদ পাঠিয়ে দিবেন। উপস্থিত যারা আছেন মা বাবার কথা নিয়ত করবেন। সরমনার হুজুরের ভাই আসছেন বয়ান করবেন, আসেননি করবেন। আম্মা আব্বার নামে বলেন মুসলমান 1000 2000 টাকা দিবে। কার পকেটে আছে? মা বাবার জন্য। দয়াল ভাই আমাদের 10 দোনার বড় বাড়ির দয়াল ভাই ব্যবসায়ী মানুষ, আজকের মাহফিলের জন্য 2000 টাকা দিলেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দয়াল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দিও, মা বাবার জিন্দেগীর গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দিও। দান কৌশিলা করে জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিও। করোনা থেকে ওমিক্রন থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আমার ভাইকে তুমি হেফাজত করিও। দুনিয়াতে বানাইও ধনী, কিয়ামতের ময়দানে পান করাইও হাউজে কাউসারের পানি। জোরে কোন আমি 2000 1000 টাকা যারা দিবেন পকেটে কারো কাছে আসেনি 2000 টাকা অথবা 1000 টাকা, একটা ভাই উঠবেন না হজরত এখনই চলে আসবেন? বলেন দেখি। যুবকরা উৎসাহ পাবে। মাহফিল করতে গিয়ে 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যায়। যুবকদের জন্য আপনারা একটু সঙ্গে একটু সাহায্য করবেন, এদের সঙ্গে একটু শরিক হবেন। বলেন বলেন। আম্মা আব্বার নামে 1000 2000 টাকা যারা যারা শরিক হইবেন, আমি 10,000 5,000 বলি নাই, 1000 2000 টাকা 500 টাকা যারা দিবেন অল্প সময়ে 1000 টাকা কার পকেটে আসে? 50 ভাইয়ে দিলে 50,000 টাকা হয়, 30 ভাইয়ে দিলে 30,000 টাকা হয়। আমার মা বোনেরা পর্দার ভিতরে যারা আছেন মা বাবার নামে 1000 টাকা পাঠিয়ে দিবেন। মা বাবার জিন্দেগীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন দেখি কোন ভাই আছেন? বলেন। এদিকে সেদিকে চাইেন না, যার যার পকেটের দিকে চান। আম্মা আব্বার নামে 1000 2000 টাকা, না পারলে 500 টাকা দিবেন। এমন ভাইয়েরা আসেননি এখানে? একটু সহযোগিতা করেন সবাই। ছেলেরা যুবক বাবারা এই মাহফিলটা যে করলো উৎসাহ পাইবে ওনারা, ওনাদের ওই মাহফিল একটু শরিক হবেন। 1000 টাকা আম্মা আব্বার নামে দিবেন। এমন কোন ভাই আছে? বলেন বলেন না। কারো পকেটে কি 1000 টাকা আছে? হ্যাঁ, আম্মা আব্বার নামে সানাউল্লাহ হাদি সাহেব কত দিছে? কত? 500 না 1000? 500 টাকা সানাউল্লাহ হাদি সাহেব আইবপুরের নগদ 500 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওলামায়ে কেরামের সাথে বড় মায়া মোহাব্বত। আল্লাহ সানাউল্লাহ হাজি 500 টাকা দিল জমা। আল্লাহ জিন্দেগীর গুনাহ তুমি করে দাও ক্ষমা। জোরে করে আমি 1000 টাকা দিবেন। কোন ভাই আছে 1000? বলেন। যদি কোন বেলা এখন কথা আনছি না, সকালে দিয়ে না ছেলেদের হাতে সকালবেলায় দিবেন। বলেন না দেখি কোনো ভাই আছেন? এত বড় মাহফিলে 1000 টাকা দিন। কি নাম? আরিফ হোসেন। কত? 1000 টাকা আরিফ হোসেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক মাকসাদ পূরণ করো, জিন্দেগীর